তো গাইস ওয়েলকাম ব্যাক টু আর টেক বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। তো গাইস প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে একটি টেক ভিডিও শেয়ার করতে। তো গাইস আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব লাইলিবার্ড অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা কীভাবে ফটো এডিট করবেন সেই সম্পর্কে পার্ট 3 নিয়ে। তো গাইস এই ভিডিওটির আপনারা যদি দুইটি পার্ট এখনও পর্যন্ত না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পার্ট 2টির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। তো গাইস চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো গাইস ভিডিওটি শুরু করার পূর্বে একটি কথা না বললে নাই, আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটগুলো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যেতে পারে। সো গাইস লেটস গো টু দ্য ভিডিও। হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। তো গাইস ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে সর্বপ্রথম অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। তো গাইস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলভাবে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওই দেখুন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো গাইস দেখুন অ্যাপ্লিকেশনটি আমাদের অলরেডি ওপেনিং হচ্ছে। তো গাইস অ্যাপ্লিকেশনটি ওপেনিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো গাইস আমি এই ভিডিওর দুইটি পার্টে আমি আপনাদের এই তিনটি বিষয়ে আলোচনা দেখিয়ে দিয়েছি, আপনারা এই তিনটি বিষয়ে কীভাবে কাজ করবেন। তো গাইস মূলত আজকে আমি আপনাদের দেখাবো যে এই দুইটি বিষয়ে আপনারা কীভাবে কাজ করবেন। তো গাইস এই দুইটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো গাইস এই তিনটি বিষয়ের কাজগুলো যদি আপনি এখনও ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি এই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে দেখে নেবেন। তো গাইস আজকে আমি সিম্পলভাবে আপনাকে সর্বপ্রথম যে কাজটিগুলো করতে দেখাবো সেটি হচ্ছে ড্রিপ। তো গাইস এই অপশানটা সিম্পলভাবে ওপেন করে নিব। তো গাইস ওপেন করে নেওয়ার পর এরকম দুটো অপশন চলে আসবে। আপনাদের সিম্পলভাবে গ্যালারি সিলেক্ট করে নিতে হবে, নিয়ে এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন আপনার যে ফটোটা এডিট করতে চান। তো গাইস আমি এখান থেকে সিম্পলভাবে একটা ফটো সিলেক্ট করে নিব। তো গাইস দেখুন আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নেবো এডিট করার জন্য আপনাদের দেখানোর স্বার্থে। তো গাইস দেখুন আমি ফটোটা অলরেডি সিলেক্ট করে নিয়েছি। তো গাইস সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে নিয়ে আসবে। তো গাইস এখান থেকে আপনারা চাইলে এখান থেকে অন্যান্য ফ্রেম নিতে পারবেন, যেমন ফেসবুক কভার ফটো দিতে পারবেন। এখান থেকে ইউটিউব থাম্বনেলের জন্য সিলেক্ট করতে পারবেন, কিংবা ইউটিউব কভার ফটোর জন্য আপনারা সিলেক্ট করতে পারবেন এখানে ফটো ফ্রেম। তো গাইস আমি আপনাদের দেখানোর সাথে এখানে আমি ফুল সাইজটাই নিয়ে নিলাম। তো গাইস নিয়ে নেওয়ার পর আপনারা এখান থেকে কভার সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে প্রেস করবেন। এই দেখুন এখানে টিক মার্ক রয়েছে, টিক মার্কটা প্রেস করে দিবেন। তো গাইস টিক মার্কে প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটু লোডিং নেবে। তো গাইস লোডিং নেওয়ার পর আপনার অটোমেটিকভাবে ওই ইমেজটা এইখানে চলে আসবে। তো গাইস দেখুন আমাদের অলরেডি লোডিং নিচ্ছে। তো গাইস দেখুন আমাদের অলরেডি কিন্তু ফটোটা এখানে চলে এসেছে। তো গাইস দেখুন আমাদের ফটোটা চলে এসেছে। তো গাইস এখান থেকে আপনারা দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এই অপশনগুলো মূলত এই দেখুন এখানে এই ডিপ অপশনগুলোতে আপনারা এই কাজগুলো করতে পারবেন। যে কাজগুলো সেটি হচ্ছে এই দেখুন এখানে যদি এখানে প্রেস করার পর এখানে একটা চলে আসবে। তো গাইস এখান থেকে দেখুন আপনার ফটো এভাবে মুছে নিতে পারবেন। দেখুন এখানে আপনারা চাইলে এখান থেকে ফটো এভাবে মুছে নিতে পারবেন। তো গাইস এখানে অনেকগুলো স্টাইল রয়েছে, আপনারা চাইলে যে কোনো স্টাইল দিয়ে আপনাদের ফটোটা এখান থেকে মুছে নিতে পারবেন। তো গাইস আমি আপনাদের দেখানোর সাথে এইরকম একটা স্টাইল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে চেঞ্জ করতে পারবেন। তো গাইস ব্যাকগ্রাউন্ডে প্রেস করার পর এখানে দেখুন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনারা যেগুলো চাইলে এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সহজেই এখান থেকে দিয়ে দিতে পারবেন। দেখুন আমি এখানে অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনারা চাইলে যে কোনো ফটো এখান থেকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করে নিতে পারবেন অনেক সুন্দরভাবে। তো গাইস কোনো রকম টাকা পয়সা ছাড়া আপনার ফ্রিতে এরকমভাবে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা এখানে দিয়ে দিতে পারবেন। তো গাইস তারপর ব্যাকগ্রাউন্ডের পর রয়েছে দেখুন এখানে কালার অপশন রয়েছে, আপনার কালার অপশনে চলে যাবেন। তো গাইস কালার অপশনে প্রেস করবেন। তো গাইস কালার অপশনে এটা আসছে না। তো গাইস এই কালার অপশনটা করতে গেলে আপনাদের যা করতে হবে, আপনাদের জাস্ট ডাটা কানেকশনটা অন করে নিতে হবে মোবাইল ফোনে, তাহলে আপনাদের এই কালার অপশনটা অ্যানাবেল হবে। তো গাইস আমি এই কালার অপশনটা এখন আর যাচ্ছি না। তো গাইস আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা কীভাবে এটার মধ্যে কাজ করতে পারবেন। এখানে আরও একটি কাজ রয়েছে, সেটা হচ্ছে দেখুন স্টিকার। আপনারা এখান থেকে যে কোনো ধরনের স্টিকার এখানে একদম ফ্রিতে এখানে থেকে স্টিকার অ্যাড করে নিতে পারবেন।
তো সেখানে যতগুলো স্টিকার রয়েছে, এখানে ইমোজি রয়েছে, আপনারা এগুলো সব ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখানে। তাছাড়াও আপনার জিপিএইচ রয়েছে, আপনারা যেগুলো এখানে ফ্রিতেই আপনারা অ্যাড করে নিতে পারবেন আপনাদের পিকচারের মধ্যে। তো গাইস এই অ্যাপ্লিকেশনটা দিয়ে এই অ্যাপ্লিকেশনের এই কাজটা মূলত আপনারা এভাবে করতে পারবেন। এখানে আপনাদের ফটো অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন। আপনারা যদি ফটো বড় করতে চান তাহলে এখানে 2 আঙ্গুল দিয়ে ধরে এভাবে বড় করে নেবেন যাতে আপনাদের ফটোটা বড় হয়। তো গাইস এইরকমভাবে মূলত আপনারা এই পয়েন্টটা দিয়ে কাজটা করতে পারবেন। তো গাইস কাজটা আপনাদের ফটো এডিট করার পর যা করতে হবে, আপনারা যদি সেভ করতে চান ফটোটা, আপনারা সেভ করার জন্য অ্যাপ্লাই বাটনে প্রেস করবেন, করার পর সেভ টু গ্যালারি এখানে প্রেস করে দেবেন। এখানে তারপর করে দেওয়ার পর এখানে এই সেভ অপশনে প্রেস করে দিলে দেখুন এখানে নিচে অপশন রয়েছে সেভ টু গ্যালারি, অর্থাৎ আপনার এই ফটোটা সেভ টু গ্যালারি অর্থাৎ গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। তো গাইস এবার আমরা চলে যাব এখানে এই অপশনটির মধ্যে স্কিটস। তো এই অপশনটি সিম্পলভাবে ওপেন করে নিলে আপনাদের কাছে আবার এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে গ্যালারির মধ্যে চলে যাবেন, গিয়ে আপনারা যে ফটোটা এখানে এডিট করতেছেন এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিম্পলভাবে। তো গাইস এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম, দেখুন ফটোটা সিলেক্ট করে নিলাম, আর অলরেডি কিন্তু ফটোটা চলে এসেছে। তো গাইস এখানে অলরেডি অনেকগুলো অপশন রয়েছে। তো গাইস দেখুন এই অপশনগুলো মূলত আমি এর আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি। তো গাইস এর আগের ভিডিওটাগুলো যদি আপনি না দেখে থাকেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনারা এগুলো দেখে নেবেন। তো গাইস ওখান থেকে আপনারা মূলত এই কাজগুলো কীভাবে করতে হয় আপনারা ওখান থেকে এটা দেখে নিতে পারবেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এখনও পর্যন্ত চ্যানেলটির মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।